সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাবো ও হেনরির একটি ছোট গল্প, জেফ পিটার্স অ্যাজ পার্সোনাল ম্যাগনেট। এই গল্পটির অনুবাদ করার সময় লেখক কমল গুপ্ত নাম দিয়েছেন চৌম্বক শক্তির পরাকাষ্ঠা। জেফ পিটার্সকে আমার বেশ লাগে। ধরিবাজ লোক বটে, পয়সা কামাবার জন্য নিত্য নতুন উপায় বার করতে জুড়ি নেই তার। সম্মোহন বিদ্যাও কিছু জানা আছে বোধহয়, না হলে অক্লেশে দিনের পর দিন লোকের মাথায় টুপি পরায় কি করে লোকটা। এমনকি একবার নাকি এক অভিনেতার হীরের আংটির সঙ্গে নিজের একটা পেন্সিল কাটের ছুরি পর্যন্ত বদলা বদলি করেছিল সে। তার সঙ্গে সেদিন তার সাম্প্রতিকতম অ্যাডভেঞ্চার নিয়ে কথা হচ্ছিল। গল্পটা তার জবানিতেই শুনুন। সেবার পকেটের অবস্থা কাহিল। কোনো রকমে কিছু কুইনিন, হোটেলের কল থেকে জল আর টুকিটাকি দু একটা জিনিস মিশিয়ে কয়েক বোতল সর্বরোগহর দৈব ওষুধ তৈরি করে মেন স্ট্রিটে ফেরি করতে গিয়েছিলাম। ফিশার হিল এমনিতে ম্যালেরিয়া প্রবণ গরিব লোকেদের জায়গা, টুকটাকে বিশ্বাসও তাই তাদের বেশি। তা বেশ কয়েক বোতল বিক্রিও হলো। এমন সময় এক ব্যাটা কনস্টেবল এসে ক্যাঁক করে ধরল। ডাক্তারের লাইসেন্স না থাকলে নাকি এখানে ওষুধ বিক্রি করা বারণ। আমাকে মেয়রের সঙ্গে দেখা করে অনুমতি আদায় করতে হবে। তাই সই। পরদিন সকাল থেকে মেয়রের অফিসে ধর্ণা দিয়ে বসে আছে। তা বাবুর আর দেখা নেই। সেখানে হঠাৎ দেখা হয়ে গেল অ্যান্ডি টাকারের সঙ্গে। দেখেই চিনেছি আমারই মতো কথা বেচে খায় ছেলেটা। আমার একজন পার্টনার দরকার ছিল। ছেলেটিকে বেশ পছন্দ হলো আমার। তাকে বুঝিয়ে বললাম বর্তমান পরিস্থিতিটা, আমার শোচনীয় আর্থিক অবস্থার কথাও লুকোলাম না। অ্যান্ডি সেদিন সকালেই নেমেছে ট্রেন থেকে। পকেটের অবস্থা আমারই মতো। ওনাকে একটা নতুন যুদ্ধজাহাজ তৈরি করার জন্য জনসাধারণের কাছ থেকে চাঁদা তুলতে চায়। তা ব্যাপারটা ক্যানভাস করার জন্য কিছু টাকার তো দরকার। বাহ, কল্পনা শক্তি আছে ছেলেটার। তা ছেলেটার সঙ্গে খানিকটা গল্প গুজব করে ফিরে এলাম। মেয়র মহাশয় দর্শন দিলেন না। পরদিন সকালে মেয়রের বার্তা নিয়ে একটি লোক হাজির হলো আমার হোটেলে। কী ব্যাপার? না, মেয়র মশাই হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে শহরের একমাত্র ডাক্তারটিও রোগী দেখতে গেছেন অনেক দূরে। তাই মেয়রের স্বনির্বন্ধ অনুরোধে ডাক্তার ওয়াঘু, আমারই ছদ্মনাম, যেন একবার তাকে দেখতে আসেন। আমি ডাক্তার নই এই কথা জানিয়েও কোনো লাভ হলো না। পরিচারকটি নাছোড় বন্দা। অগত্যা আমার সেই দৈব ওষুধের বোতল নিয়ে রওনা হলাম। মেয়রের মনোরম প্রাসাদে গৃহকর্তাকে দেখলাম বিছানায় শুয়ে যন্ত্রণায় অবিশ্রাম কাতরাচ্ছেন। পাশে একটি যুবক দাঁড়িয়ে, সে তাকে এক গ্লাস জল খাওয়ানোর চেষ্টা করছে। মেয়র বলল, ছেলেটি তার ভাগ্নে মিস্টার মিডল। আমার নামধাম মনে রাখার ব্যাপারে স্মৃতিশক্তির উপর ভরসা নেই। যাই হোক, আমি মেয়রকে জানানো কর্তব্য বলে মনে করলাম। আমার কোনো ডাক্তারির সার্টিফিকেট নেই। আমি আত্মশক্তিকে জাগিয়ে তুলে রোগ সারাবার চেষ্টা করে থাকি। যন্ত্রণায় মুখখানা বিকৃত করে মেয়র বললেন, সে যাই হোক ডাক্তার, আপনি দেখুন যে করেই হোক আমার যন্ত্রণা যদি কমাতে পারেন। অগত্যা আমি তার নাড়ি দেখলাম, জিভ দেখলাম, দু একটা উদ্ভট রোগের নাম বললাম। তারপর জানালাম আমি তাকে একটি সিটিংয়ে একেবারে সুস্থ করে তুলব। তবে প্রতিবারের জন্য আমার ফিজ লাগবে $250। রাজি না হয়ে কি করেন মেয়র। এবার আমি তার আত্মশক্তি জাগিয়ে তুলতে চেষ্টা করলাম। মনটাকে একটু একটু করে যন্ত্রণার জায়গা থেকে তুলে আনতে বললাম। সোজা তার চোখের দিকে তাকিয়ে হাতে নানা রকম ভঙ্গি করে তার যন্ত্রণার জায়গাটাতে আস্তে আস্তে আরাম এনে দিতে লাগলাম। ভদ্রলোক স্বীকার করলেন, বেদনা এখন সহ্যের সীমার মধ্যে। পরের দিন সকালে 11টায় দ্বিতীয়বারের চিকিৎসার জন্য মেয়রের সদনে হাজির হলাম। দরজা খুলল সেই ভাগ্নেটি। সুপ্রভাত মিস্টার মিডল, কাকা কেমন আছেন? হ্যাঁ, আজ কিছুটা ভালো আছেন না। আর একবার সম্মোহন বিদ্যা কাজে লাগাতেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল মেয়র।
আমিও আমার দর্শনীর $500 গুনে নিলাম। আসল নাটকটা ঘটল তখনই। ওই মিস্টার বিডল দ্য ফিডল হঠাৎ একজন ডিটেকটিভ ইন্সপেক্টর বনে গিয়ে আমাকে গ্রেপ্তার করতে চাইলেন। কৌতুকের হাসি হেসে মেয়র জানালেন, ওই লোকটি সত্যিই সরকারি গোয়েন্দা। দীর্ঘদিন ধরে ছায়ার মতো আমার বেআইনি কার্যকলাপের দিকে লক্ষ্য রাখছে। এই শহরে এসে কালই মেয়রকে সব কথা জানিয়ে আমাকে ধরার জন্য এই ফাঁদ পেতেছে। গ্রেপ্তার এড়াতে কসুর করিনি আমি, কিন্তু ওই গোয়েন্দা তার বন্দুকের নলটা আমার চিবুকে ঠেকিয়ে একেবারে ঠান্ডা করে দিল আমাকে। আমার হাতে হাত করা লাগিয়ে গোয়েন্দা মেয়রকে বলল, এই টাকাগুলোতে আমাদের দুজনেরই বিশেষ চিহ্ন দেওয়া আছে। আমি কালই জজ কোর্টে আসামিকে হাজির করব। প্রমাণ হিসাবে এগুলো দাখিল করতে হবে। আপনি ওখান থেকেই আপনার টাকা পয়সা পেয়ে যাবেন। হাত করা সমেত আমাকে বাইরে নিয়ে এলো গোয়েন্দা। এবার আমি মুখ খুললাম। কি হচ্ছে অ্যান্ডি? রাস্তায় লোকজন জমে যাবে আমায় এভাবে দেখলে। অবাক হচ্ছেন? আরে ওই গোয়েন্দাই তো, অ্যান্ডি টাকার। আমরা দুজনে মিলে প্ল্যান করেই তো মেয়রকে ঠকিয়ে টাকাটা বাগালাম। আমাদের পরবর্তী যৌথ ব্যবসার জন্য মূলধন জোগাড় করতে হবে না? বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের ছোট গল্পটি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এরকমই আরও গল্প শুনতে হলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোম পেজে পাবেন প্লেলিস্টে আজ পর্যন্ত আমার আপলোড করা সমস্ত গল্প রয়েছে। সেগুলোই শুনুন যতক্ষণ না আবার নতুন করে দেখা হয়। আজ তাহলে বিদায় নিলাম। নমস্কার।